বন্ধুরা নমস্কার। বিষয় যে সাহসে প্রাণ যায় কাজ হয় না কিছু। বন্ধুরা, কখনো কখনো সমাজের বুকে ঘটে যাওয়া নির্মম ঘটনা সেন্সিবল মানুষ যারা, তাদের ভীষণভাবে আঘাত করে। তারা প্রিয়জনের মতো, প্রিয়জন বিয়োগের মতো সেই আঘাতকে তারা সইতে পারে না। অন্যায় অবিচারের বিরুদ্ধে তখন ঝাঁপিয়ে পড়ে, নিজের প্রাণের মায়া ত্যাগ করে। বন্ধুরা, আমাদের উদ্দেশ্যটা হওয়া উচিত কীরকম? একটা বাংলায় কহাবত আছে, সাপও মরল লাঠিও ভাঙল না। সাপ মারতে গিয়ে যদি লাঠিটাই ভেঙে ফেললাম, তারপর তো প্রাণের সংশয়ে এসে দেখা দেবে। সেই সাপ যখন আক্রমণ করবে তখন তো খালি হাতে তার সম্মুখীন হতে হবে। তেমনি আমরা খুব ভালো সংস্কারের জন্য এমন সাহস আমরা অর্জন করি, কিন্তু সেটিকে যদি আমরা ঠিক মতো প্রয়োগ করতে পারি, তাহলে নিজের প্রাণও বাঁচল এবং যে অন্যায় অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম তারও একটা সুরায়, এবং আর পাঁচজন তখন এসে ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গে। এই জন্য যখন এরকম একটা সিচুয়েশন হবে, সঙ্গে সঙ্গে নিজের আবেগটাকে প্রথমে ধরতে হবে, আবেগের উপর লাগাম ধরতে হবে, এবং আবেগটাকে যদি ঠিক লাগামের মধ্যে রাখা যায়, তাকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় না, তখন স্থির মনে সমস্ত বুদ্ধি খুলতে শুরু করে এবং লক্ষ্যে পৌঁছানো যায়। দুঃসাহস দেখিয়ে প্রাণে মরে গেলাম, কিচ্ছু করতে পারলাম না, তাদের লাভটা কি হলো? এই জন্য কি হয়, যারা খুব বিচক্ষণ ব্যক্তি তারা কিন্তু সেই চরম দুঃখ বেদনাকে তারা সহ্য করে আবেগটাকে লাগাম দিয়ে ধরে এবং শান্তভাবে চিন্তা ভাবনা করে না, তখন সে রাস্তা চলতে থাকে, তার বুদ্ধি বিবেচনাকে সঙ্গী করে, এবং অন্যায় অবিচার যে করল তাকে তো সবার সামনে তুলে আনলই এবং নিজেও অক্ষত থাকল। বলে না একটি কথা, বুদ্ধিং যস্য বলং তস্য। যার বুদ্ধি আছে তার মধ্যেই সমস্ত শক্তি। আর বুদ্ধির উৎসই হলো মনকে স্থির করা, দুঃখ বেদনা দ্বারা তাড়িত এই আবেগকে খুব ঠান্ডা মাথায় তাকে নিয়ন্ত্রণ করতে পারলে সেই মানুষ সাহসের যোগ্য মর্যাদা দেবে এবং সে লক্ষ্যে পৌঁছাবে। নমস্কার বন্ধুরা।